হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। হ্যাপি নিউ ইয়ার বলে শুরু করলাম। এই ভিডিওটা কিন্তু আমার দুদিন আগের, মানে 31 ডিসেম্বরে। সকালবেলা থেকে তেমন কোনো প্ল্যান ছিল না বলে যেরকম আমাদের ডেলি রুটিন সেগুলোই আমরা সব করছিলাম। আর এই ভিডিওটা তো আপনাদেরকে দেখিয়েছি, দুপুরবেলা কিন্তু আজকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি। তেমন নয়, সবাই মিলে ঠিক করেছি যে আজকে ওই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল, বাঁধাকপির তরকারি, মানে এরকমই ঘরোয়া যেরকম খাওয়া দাওয়া সেটাই আজকে করব। এইসব করে রোদে বসেছিলাম একটু, কেননা মনটাও ঠিক ভালো ছিল না। বরের আজকে কাজ পড়েছে, একটা ক্লায়েন্ট ভিজিট আছে, তাই বললো আজকে নয় 1 জানুয়ারি প্ল্যানটা করো, সেদিনকে সবাই মিলে বেরোবো। কিন্তু যতই বলুন 31টা না হলে ঠিক ভালো লাগে না। কিন্তু রাত্রিবেলা হঠাৎ সাডেন 8টার সময় বর বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ক্লায়েন্ট মিটিং হয়ে গেছে, এবার বেরোতে পারি। আর দেখে কে, যেটা হাতের সামনে পেয়েছি তাড়াতাড়ি করে মেয়ে আমি পরে নিয়েছি। আর এই যে মেয়ে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার কিন্তু উইশ করছিল, সেটাও ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। তারপরে মা মেয়ে রেডি হয়ে ওয়েট করছিলাম কখন তার বাবা আসবে। আর যেই না বাবা এসে ডাক দিয়েছে, ব্যাস চলো, মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল। কিন্তু ঘুরতে যাওয়ার নামে কিন্তু এমনিতেই আমাদের সবার ভালো লাগে, কিন্তু এই 31st নাইটটা না বেরোলে যেন ঠিক ভালো লাগে না কলকাতায়। ফার্স্টে আমরা প্ল্যান করেছিলাম যে সবাই ফ্যামিলি মিলে বেরোবো, কিন্তু তারপরে যখন হাজব্যান্ডের কাজ এসে গেছে, তারপরে যে যার মতো প্ল্যান চেঞ্জ করে নেওয়া হয়েছে, তাই আর সবার সাথে বেরোনোটা হলো না। দিদিরা দিদিদের মতো প্ল্যান করে নিয়েছে। মা বলল না, আগের থেকে প্ল্যানিং ছিল না, মারও আর যেতে ইচ্ছা করলো না। তা আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আমাদের একটাই জায়গা, সেটা হচ্ছে চায়নাটাউনে গোল্ডেন জয়, চলে যাই ওখানে। না হলে সবাই মিলে আজকে ঠিক করেছিলাম পার্ক স্ট্রিটে যাবো, পিটার কাটে, কিন্তু সেটা আর হলো না। হ্যাঁ, হবে অন্য দিন, কিন্তু সবাই মিলে বেরোলে কিন্তু বেশ ভালো লাগতো। গিয়েই আগে প্রথমে কটা আমি আমার সেলফি নিয়ে নিলাম, সেটা না নিলে কিন্তু বেরোনোটা আমার মনে বৃথা। এত সুন্দর সেজে গুজে গেছি, একটু সেলফি না নিলেই নয়। ওপরে গিয়ে দেখি ও বাবা, হে তো ওয়েটিংই ওয়েটিং, এখন ওয়েট করতে হবে যখন নাম্বার আসবে তখন। তা আমরা চলে গেলাম ওপরে ওয়েটিংয়ের জন্য। গিয়ে দেখি অনেকেই বসে আছে, আবার অনেকে নিজেদের মতো ড্রিঙ্ক করছে, কেননা কতক্ষণই বা বসে বসে থাকবে, আর ভালো লাগছে না। তারপরে হাজব্যান্ড বলল বাইরের থেকে ততক্ষণ মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসি, যা দুরন্ত বানা করছে। ওরা ওখানে গেল, আমি দেখি নাম্বারটা আমাদের ডেকে নিয়েছে। তো আমি হাজব্যান্ডকে কল করে বললাম তাড়াতাড়ি চলে আসো, যে আমাদের বুকিং টেবিল দিয়ে দিয়েছে। ব্যাস, বসে এবার মেনু কার্ড দেখতে হয় পালা, যে কি খাবো কি খাবো না।